ঠাকুরমশাই, আপনি আর বিভূতি কিশোরী তোমরাও আজকে রাতটুকু তো আমার বাড়িতে থেকে যেতে পারতে। একে এই হাড় কাঁপানো শীত, তার উপর শনিবার, রাতও হয়ে গেছে অনেক, প্রায় এদিকে রেল ব্যবস্থা ব্যাহত হয়। তোমরা স্টেশনে পৌঁছে যদি দেখো যে লাস্ট ট্রেনটা আসেনি, তবে কি হবে বলো তো? কি আর হবে, গ্রামের স্টেশনের ওয়েটিং রুমে বসে রাতটা কাটিয়ে দেবো। না, যে গাড়িটাই করে যাচ্ছি, ট্রেন না এলে সেটা করেই আবার তোমার কাছে ফিরে আসবো। বলছি তো, তোমাদের কোনো ভাবনা নেই, আমাদের বাড়ি পৌঁছতে কোনো অসুবিধে হবে না। শুধু একটা কাজ পড়ে আছে, তাই এখন রওনা দিতে হচ্ছে, নয়তো অশ্বিনীর এত অনুরোধ ফেলে এভাবে আমি বেরোতাম না। আর আমি তো বলেছি যে তোমরা চাইলে স্বচ্ছন্দে থেকে যেতে পারো। তারা শুধু আমাকে যেতেই হবে আজ। কাল তো ছুটির দিন, তোমাদের অফিসও নেই, তোমরা তো কাল সকালেও বেরোতে পারো, অসুবিধের কি আছে? খুব অসুবিধা আছে, এসেছি 3 জন, তাই যাবও 3 জনেই। এক যাত্রায় পৃথক ফল হয় না যে। বুঝেছি, তোমরা নিতান্তই যাবে। তবে আর দেরি করো না, আমি রঘুবীরকে বলছি গোলক গাড়োয়ানকে ডেকে আনুক। অশ্বিনীর কথায় তার ভৃত্য জনৈক গাড়োয়ানকে ডেকে আনলো। তারপর আমরা 3 জন একে একে গাড়ির ছইয়ের ভিতরে উঠে বসলাম। অশ্বিনীর থেকে বিদায় নিয়ে গাড়ি চালাতে বলা হলো। অশ্বিনীর বাড়িতে নেমন্তন্নে এসেছিলাম, তারই মেয়ের পাকা দেখায়, বিয়ে ফাল্গুনে, এখন অগ্রহায়ণ, দারুণ শীত। আমরা বলেছিলাম এখন না গিয়ে বরং একেবারে বিয়েতেই আসবো। অশ্বিনী রেগে চিঠি লিখেছিল। আহা, বহুদিন দেখা হয়নি, বিয়েতে তো আসতেই হবে। পাকা দেখাতেও তোমরা না এলে আমি আর কোনোদিনও কিন্তু তোমাদের চিঠি লিখবো না, এই বলে দিলেন। এখন গৃহস্থ হয়েছি, কিন্তু জীবনের শুরুতে যখন মেস বাড়িতে থাকতাম, সেই তখনকার পরিচয় আমাদের। এমন বন্ধু যদি এই কথা বলে চিঠিতে, তবে আর না এসে থাকা যায় না। আমি আর কিশোরী এই ঠিক করলাম, আর ঠাকুর মশাই তো আমাদেরই মধ্যে পড়েন। কাজে কাজেই সকলেই আজ বেলার দিকে অশ্বিনীর গ্রামের বাড়িতে এসেছিলাম। দুপুরে শুভ অনুষ্ঠান হলো, আমরা অশ্বিনীর মেয়েকে আশীর্বাদ করলাম। অশ্বিনী আর তার স্ত্রী যত্ন করে সামনে থেকে খাওয়ালেন আমাদের। আজ আমাদের ফেরার কথা ছিল না। সন্ধ্যের পর যখন অশ্বিনীর হবু বেয়াই বাড়ির কুটুম্বেরা বাড়ি চলে গেলেন, তখন আমাদের জন্য চা জলখাবার নিয়ে এলো অশ্বিনী। বলল, নিন ঠাকুরমশাই, এই তোমরাও নাও, শীতকাল তো, চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, গরম থাকতে থাকতে খেয়ে নাও। চা না হয় খাচ্ছি, কিন্তু সঙ্গে এত কি খাবার এনেছো? সিঙ্গারা, অমৃতি, এত কিছু? আরে খেয়ে নাও, রাতে আমাদেরই জমির বাঁশ কামিনী যে চাল নবান্নে উঠেছে, সেই চালের পোলাও আর আলুর দম হবে। বুঝতেই পারছো, জোগাড় যন্ত্র তো আর কম নয়, তাই খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। ঠাকুর মশাই আমাদের পাশেই তক্তপোষে বসেছিলেন, মৃদু হাসি ছিল তার মুখে। কিন্তু অশ্বিনীর এই শেষ কথাটা শুনেই যেন কেমন হয়ে গেলেন। মুহূর্তেই খুব অস্থির হয়ে উঠে দাঁড়ালেন। তারপর অন্ধকার মুখে অশ্বিনীকে বললেন, না হে অশ্বিনী, আমার আর পোলাও আলুর দম খাওয়া হচ্ছে না, আমায় এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, বড় টান লাগছে। সময় মতো গিয়ে পড়তে না পারলে সেই পিশাচিনীর কবলে পড়ে হতভাগ্য তাঁত শিল্পীটি আজ রাত দ্বিতীয় প্রহর শেষ হবার আগেই রক্তশূন্য হয়ে প্রাণ হারাবে। এক পক্ষ ধরে তার দেহের তাজা রক্ত ও প্রাণ ধারণের প্রয়োজনীয় পুষ্টি তারই করা গভীর ক্ষতস্থান দিয়ে নির্গত হয়ে যাচ্ছে রক্তাঞ্জলি দিতে দিতে। না না, আমি যাই, বড় দেরি হয়ে যাচ্ছে। কোথায় সে আছে তাও তো সঠিক জানি না, খুঁজতে হবে সময় নিয়ে। মানেটা কি? কাকে খুঁজবেন আপনি? হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছি না তো। বুঝতে কি আমিও পারি? সে কে, কোথায় বসে আমায় ডাক পাঠায়, কিছুই আমি বুঝি না। শুধু ডাকলেই যে যেতে হবে এই ব্যাপারটা নিশ্চিত। যাগে, তোমরা খাওয়া দাওয়া করো, আমি আসি। আরে আরে করেন কি ঠাকুরমশাই, বাইরে বরফ জমা ঠান্ডা, আর আপনি এর মধ্যে পায়ে হেঁটে বেরিয়ে পড়বেন, তা কি হয় নাকি? না না, তা হয় না। আমরা সঙ্গে না গেলে কিছুতেই যাওয়া হয় না। বুঝেছি বুঝেছি, সবাই যাবে। আচ্ছা, খাবারগুলো খেয়ে নাও, আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সে কি, আরে যাওয়ার ডাক তো আমার পড়েছে, তোমরা কেন ঠান্ডায় কষ্ট করতে যাবে? তোমরা থাকো, রাত কাটিয়ে কাল সকালে যেও বরং।
কথাবার্তা শুনে প্রতিবাদ করে আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের সঙ্গে যাওয়ার গো ধরলাম। ফলে এই যাত্রা। ভালো করে কানে মাথায় শালটা ঠেকে নিন ঠাকুর মশাই। ওরে বাবা, এখানে যা শীত পড়েছে শহরের থেকে 4 গুণ বেশি যে। শুনে আমিও শালটা ভালো করে মাথায় মুড়িয়ে নিলাম। হঠাৎ ঠাকুরমশাই ব্যস্ত হয়ে বলে উঠলেন, থামো থামো, গাড়ি থামাও, আমি যে আর সহ্য করতে পারছি না। বলেই ঠাকুরমশাই চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়লেন। আচমকা ঝাঁকুনি লাগায় গরু চমকে চেঁচিয়ে উঠে থেমে গেল। ঠাকুরমশাই, আরে কি যে করেন আপনি, পায়ে লাগেনি তো? যেভাবে নামলেন। তাড়াহুড়ো করে নেমে বলল কিশোরী। আমিও নেমে গিয়েছি এর মধ্যে। গরুগুলো তখনও ভয় চিৎকার করছে দেখে ঠাকুরমশাই গাড়োয়ানকে বললেন, ওদের আর শীতে কষ্ট দিও না, গাড়ি নিয়ে ফিরে যাও। গোলক গাড়ি ঘুরিয়ে চলে গেল। এতক্ষণে চারপাশে তাকিয়ে বুঝলাম আমরা একটা দিগন্ত বিস্তৃত জায়গায় দাঁড়িয়ে আছি। আকাশে অল্প জ্যোৎস্না, দুপাশে যত দূর চোখ যায় শুধু সারি সারি কলা বাগান। শীতের বাতাস আমাদের সাদরে নিমোনিয়ার আমন্ত্রণ দিচ্ছে। ঠক ঠক করে কাঁপছে সবাই। কোথাও কোনো সারা শব্দ নেই। ঠাকুরমশাই এরই মধ্যে এদিক ওদিক তাকিয়ে অধৈর্য হয়ে পড়লেন আর বললেন, কোনো বাড়ি ঘর মানে মানুষের থাকার মতন জায়গা তো চোখে পড়ছে না। তবে সে কোথায় আছে? তাঁতকলটা কোথায়? আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এত টান লাগছে। এখানেই আছে, শুধু আমার চোখে পড়ছে না। ঈশ্বর, এ কি হচ্ছে? ঠাকুর মশাইয়ের হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে খুঁজছেন সে হয়তো এখানে নয়, একটু দূরে আছে। না, কোনো ভুল নেই। গন্ধটা পাচ্ছ না তোমরা? এ পিশাচিনীর উপস্থিতির গন্ধ। গন্ধটা আমিও পেলাম, একটা ঝিম ধরানো সুগন্ধ। কথাটা কিশোরীকে বলতে যাব এমন সময় শুনেই ঠাকুরমশাই ওই যে ওই দিকে বলে তিনি সামনে কলা বনের মধ্যে ছুটে হারিয়ে গেলেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এইভাবে কোথায় যাচ্ছেন আপনি? উনি শুনবেন না, চলো আমরা যাই। হ্যাঁ চলো। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের পিছু নিয়ে সেই কলা বনের মধ্যে ঢুকলাম। আর তখনই শুনতে পেলাম ঠাকুরমশাইয়ের উত্তপ্ত কণ্ঠস্বর। শব্দের উৎস ধরে পা চালিয়ে গিয়ে দেখি একটা ছাউনিবিহীন আটচালার ভাঙা দরজার কাছে দাঁড়িয়ে ঠাকুরমশাই কাকে যেন বলছেন, ছাড়ো ওকে, ছেড়ে দাও বলছি। আমি হাঁকি নিষিদ্ধা মাতু পাগলির আশীর্বাদ ধন্য তন্ত্র সাধক তারানাথ চক্রবর্তী, তারানাথ তান্ত্রিক। তোমায় বলছি, তুমি এক্ষুনি এই হতভাগ্যকে ছেড়ে দাও। তুমি যেই হয়ে থাকো, আমি তোমার এই কথা শুনতে পারবো না। তুমি যার নাম বললে সে জানে রক্ত পিশাচিনীকে যে মানুষ তার কার্য সিদ্ধির আশায় প্রার্থনা করে জাগায়, তাকে নিজের দেহে রক্তাঞ্জলি দিয়ে সেই মানুষকে পিশাচিনী ছাড়তে পারে না কারোর কথায়। ও আমাকে যে চক্রে বেঁধে রেখেছে সেই চক্রের মধ্যে থেকে আমার মুক্তি নেই। তাই যতদিন ওর দেহে এক বিন্দু রক্ত আছে ততদিন আমি ওকে ছাড়তে পারবো না। কিন্তু এমন করে চলতে থাকলে তো মানুষটা এক্ষুনি মরে যাবে। এখন আমি কি করি, কি করি? ঠাকুরমশাই ভীষণ চিন্তিত হয়ে মাথাটা একটু নামিয়ে যখন এসব কথা বলছেন, ঠিক তখনই যেন একটা ঝড়ের মতো উঠল। ফেলে আসা কলাবনের গাছে গাছে খসা লেগে মর্মর শব্দ হতে লাগলো। পথের ধুলো উড়ে দৃষ্টি ঝাপসা করে দিল আমাদের। এরই মধ্যে একটা যেন কাকের ডাক শুনলাম, আর ঠিক তারপরেই নিমেষে শান্ত হয়ে গেল প্রকৃতি। এদিক ওদিক চেয়ে দেখি ঝড়ের লেশ মাত্র কোথাও নেই। আমাদের সামনে এক সুসজ্জিতা নারী, তবে তার সর্বাঙ্গ টকটকে লাল, চোখের মণি এবং ঠোঁটের কষ পর্যন্ত সর্বত্র লাল আভা। তার মুখে ভয়ঙ্কর হাসি, আর দৃষ্টি তারই সামনে মাটিতে বসে থাকা এক কৃষ্ণাঙ্গ পুরুষের হাঁটুর উপর রাখা দুহাতের তেলোর দিকে। ও কি,
হাতের তলায় ওই গভীর ক্ষত দুটো কি করে হলো? ইস, কত রক্ত পড়ছে! আহারে, নিশ্চয়ই খুব ব্যথা করছে ওনার। এভাবে চললে একটা বড় বিপদ হয়ে যাবে। আগে রক্তটাকে বন্ধ করা দরকার। দেখি বিভূতি, একটু যেতে দাও তো আমাকে। আমার রুমালটা দিয়ে ক্ষত দুটোকে আমি বেঁধে দিয়ে আসি। বলে কিশোরী তার পাঞ্জাবির পকেট থেকে বের করে তার বাহারি কাজ করা রুমালটা। ছিঁড়তে ছিঁড়তে এগোতে গেল, আর তখনই ঠাকুরমশাই গর্জে উঠলেন, এক পাও এগিয়েও না কিশোরী, তুমি কি পাগল হয়ে গেছো? ওর এই রক্তপাত কেউ বন্ধ করতে পারবে না, এমনকি আমিও না। কিন্তু তাহলে যে মানুষটা মারা যাবেন ঠাকুরমশাই। হ্যাঁ, নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে ও। এখন বাঁচতে হলে ওকে নিজেকেই চেষ্টা করে বাঁচতে হবে, নইলে আর কারোর কিচ্ছু করার নেই। কিন্তু আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। সেই যে আসামের সেই বেদেদের গ্রামে পাহাড়ি মেলা বসেছিল, তাতে আমি আমার নিজের হাতে বোনা নদীয়ার বিখ্যাত তাঁতের শাড়ি সে দেশে নিয়ে গিয়েছিলাম বেচবো বলে। মেলায় বেচা কেনা ভালোই হলো বুঝলেন। মেলার শেষ দিন আর কোনো কাজ ছিল না বলে একটু ঘুরে দেখছিলাম আশপাশটা, আর এমনই দেখতে দেখতে, বাহ, এখানে তো বেশ ভালোই কেনা বেচা হচ্ছে। তা কিসের দোকান এটা? খাবার বা শাড়ি কাপড়ের তো নয়। ওরে বাবা, ভীষণ ভিড় তো, এগোনোই যাচ্ছে না। থাক, আমি বরং ওই দিকটাই যাই। এত দূরে এলাম কেনা বেচা করতে, এটা এর মধ্যে তো শুধু বেচাই হয়েছে, কেনা তো কিছুই হলো না। কালকেই তো আবার ঘরে ফিরবো। মেলা থেকে ঘরের জন্য কিছু একটা কিনে নিয়ে যাই। সে তো খুব ভালো কথা। তা আসুন না, আমার দোকানে আসুন। একটা খুব ভালো ঘর সাজানোর জিনিস আছে আমার কাছে। এ কি, কে আপনি? হঠাৎ করে এইভাবে পিছনে এসে দাঁড়ালেন? আমি তো আপনার গলা শুনে চমকে গিয়েছিলাম। আমার গলার স্বর খুবই রুক্ষ, সাধনা করে চেহারাটাও শুষ্ক হয়ে গিয়েছে। এই যা দেখছেন আর কি। সত্যিই তো, কালো ধুতি আর চাদর পরা ন্যাড়া মাথার কঙ্কালসার চেহারা লোকটাকে দেখলে ও যে কারুর ভয় হবে। তা আপনার নাম কি? আপনি কি এই মেলায় দোকান দিয়েছেন নাকি? না, ঠিক দোকান দিইনি। একটা ডালপালার ঝুপড়ি বেঁধে বাস করছি কদিন একজনের অপেক্ষায়। হ্যাঁ, আমি একজন অঘোরী সাধু। সাধু? তা আপনি কোন দেবতা সাধনা করেন? দেবতা নয়, আমি অপার অমানিসা অধ্যায়ের সাধনা করি। ওসব আপনি বুঝবেন না। আপনি তো দেখছি নির্ঝঞ্ঝাট একা মানুষ, কষ্ট করে তাঁত বোনেন আর সারা রাত ঘুমিয়ে কাটান। আপনি খুব একা, দুদণ্ড কাছে বসে কথা বলারও কেউ নেই। হ্যাঁ, তা আপনি এইসব কথা কি করে জানলেন? আমি জানি, তার ইচ্ছায় এমন অনেক ক্ষমতা পাওয়া যায় যার জোরে সাধক যা খুশি তাই করতে পারে। সাধনা? কি সাধনা? ওই যে বললুম, অমানিসা অধ্যায়ের সাধনা। আপনি ইচ্ছা করলে এ বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবেন। তাকে খুশি করতে পারলে সে আপনাকে দুহাত ভরে দেবে। আচ্ছা, আমি ইচ্ছা করলেই হবে? নিশ্চয়ই, আসুন আমার ঝুপড়ির ভিতরে, বাকিটা তারপরে বলছি। এখানে একটু মাথাটা নিচু করে আসুন। কি নোংরা ঘর, বাপরে বাপ। খাটের ওপরে এঁটো শালপাতা, ছেড়ে রাখা ধুতি, ময়লা গামছা পড়ে আছে এক কোণে, আর ওদিকে তো আবার এক গাদা ছাই জমে আছে। এইরকম একটা ঘরে মানুষ থাকে কি করে কে জানে। সেটা আপনি পরে জানতে পারবেন, আগে এই জিনিসটা নিন। এটা তো একটা পাথরের মূর্তি। কিসের মূর্তি এটা? এমন সামনে দুটো হাত বাড়ানো, তাছাড়া আমুকি তো দেবীর কোনোদিন মূর্তি হতেই পারে না। তবে কি মূর্তি এটা? এ কার মূর্তি তা আপনি এর মুখেই শুনতে পাবেন। একে জাগিয়ে প্রশ্ন করবেন, প্রার্থনা করবেন আপনার মনস্কামনা। হ্যাঁ, কি বলছেন কি মশাই? এই পাথরের মূর্তি কথা বলবে?
জেগে উঠবে? আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, দেবে বই কি। একে জাগাতে পারলেই আপনি যা চান তাই দেবে। আপনার কাঁচা বাড়ি পাকা হবে, অর্থ আসবে বন্যার মতো। যাতে হাত দেবেন সেটাই শোনা হবে। শুধু তার জন্যে আপনাকে আবার বলে দেওয়া কিছু কঠিন প্রক্রিয়া করতে হবে। কি করতে হবে বলুন? আমি আগে একবার যাচাই করে দেখতে চাই সত্যি এসব হয় কিনা। অবশ্যই, আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। সে আমাকে যা দেখালো তা দেখে আমি ভয় পেলাম, কিন্তু ততক্ষণে আমার মনে লোভ জন্মে গেছে। কিন্তু কিছু অভাব তেমন ছিল না। চলন্ত দাঁতকল, মাথার উপরে খড়ের চাল, পায়ের তলায় মাটির মেঝে, কলাবনের ছায়ায় বেশ শান্তিতেই ছিলাম, বুঝলেন। কিন্তু সত্যি সেই মূর্তি জাগে কি না, আর জাগার পরে তাকে যে জাগালো সেটা জানার ইচ্ছেই আমি আসাম থেকে ফেরার পরে অর্চনা শুরু করে দিলাম। প্রথমেই বাড়ি ফিরে পশ্চিম দিকে ছাই আর গোলাপের পাপড়ি দিয়ে একটা ঢিবি বানালাম। তারপরে সেই ঢিবির চারিদিকে এঁকে দিলাম রক্তচক্র চিহ্ন। একটা চক্র, তার মধ্যে আর একটা, এবং তারও মধ্যে আরেকটি, এমনভাবে চক্র এঁকে সবচেয়ে ভিতরের চক্রটির মাঝখানে বসিয়ে দিলাম সেই মূর্তিটি। পাথরের মূর্তিটি ধপধপে সাদা, যার সামনে সেই অঘরীর বলে দেওয়া উপাচার একগুচ্ছ শ্বেত করবীর ফুল রেখেছি। তারপরে মূর্তির সামনে বজ্রাসনে বসে মূর্তিকে দুহাতে প্রণাম করে আমি হাতে তুলে নিলাম একটা চকচকে নরু। আর তারপরে তাকে বললাম, আমি জানি না তুমি কে, কিন্তু জানতে চাই তোমার কি ক্ষমতা। তাই সেই অঘরীর বলে দেওয়া বিধান অনুযায়ী আমি তোমার রক্তাঞ্জলি দিচ্ছি। এই বলে আমি একে একে আমার দুহাতের তেলোর মাঝখানটা চিড়ে দুহাত পেতে ধরলাম সেই মূর্তির পায়ের কাছে। আর এমন করতেই দেখলাম আশ্চর্য ভেল কি হলো, মূর্তিটা যেন একটু একটু নড়তে শুরু করলো। হঠাৎ সেই ফুলগুলো সাদা থেকে লাল হয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। আমি মুখ ফসকে বলে ফেললাম, এ কি আশ্চর্য কাণ্ড, ফুলগুলো সব লাল হয়ে গেল কি করে? না, হাতে খুব ব্যথা করছে, অনেকটা কেটে গেছে, ওষুধ দিতে হবে। যাই যাই দেখি কোথায় কি আছে। না, এখনো আমার সর্বাঙ্গ রক্তাভ হয়নি। তুমি কোথাও যেও না এখন। হ্যাঁ, কে কথা বলল? এই এত মিষ্টি গন্ধ আসছে কোথা থেকে? আমার আমার কেমন যেন ঘুম আসছে, বড় ঘুম আসছে আমার। এরপরে আমি হঠাৎ ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি ঘুমিয়ে আছি, আর আমারই চারপাশে গোল করে ঘুরছে এক নারী। তার মুখে হাসি, গলায় করবীর মালা, আর পায়ে বাজছে নূপুর। সবচেয়ে বড় কথা, সেই নারীর গায়ের রং টকটকে লাল। কোনো মানুষের গায়ের রং এমন হয় না। স্বপ্নের মধ্যেই আমি তাকে জিজ্ঞেস করলাম, এ কি, আমার ঘরে এলে কি করে? তুমি তো আমায় এনেছো। আমি তো তোমায় চিনি না। চেনো না? অত দূর থেকে নিজের ঘরে নিয়ে এসে নিজের দেহের রক্তে চক্র এঁকে আমার প্রতিষ্ঠা করলে, ফুল দিলে, অঞ্জলি দিলে, রক্তাঞ্জলি, আর এখন বলছো আমায় চেনো না? কতকাল আমি ঘুমিয়েছিলাম, সেই সাধক আমায় জাগিয়েছিল তার শক্তি প্রমাণ করতে, কিন্তু দিনে দিনে কেবল অবনতি হওয়ায় সে আমায় ছলনা করে ত্যাগ করেছে, মুক্তি নিয়েছে তোমার মাধ্যমে। এখন আবার নতুন করে আমায় জাগিয়েছ তুমি, নতুন রক্তাঞ্জলি দিয়ে। এখন আমি তোমার একমাত্র আরাধ্যা,
দীর্ঘদিন অর্চনা না পেয়ে আমার অঙ্গ শ্বেতবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার তোমার আরাধনা পেয়ে আমি রক্তবর্ণা হয়েছি। এই রং যে আমার বড় প্রিয়। এইসব তুমি কি বলছো? সে সাধক তো আমায় এ বিষয়ে কিছু বলেনি। সে শুধু বলেছিল তোমায় রক্তাঞ্জলি দিয়ে জাগাতে পারলে তুমি আমায় অতুল্য ঐশ্বর্যে ভরিয়ে দেবে। তোমার নামটুকু পর্যন্ত সেই অঘরী আমাকে বলেনি। প্রতারিত হয়েছ তুমি। সেই অমানিসা তত্ত্বের সাধক নিজেকে বাঁচাতে মিথ্যে বলেছে তোমায়। আমি তোমায় অতুল ঐশ্বর্য দেব না, আমি দেব মৃত্যু যন্ত্রণা, আর বিনিময়ে নেব রক্তাঞ্জলি। আমি রক্ত পিশাচিনী। এসব কথা শুনে স্বপ্নের মধ্যেই আমি চিৎকার করে উঠলাম ভয়ে। পিশাচিনী হেসে উঠল। সেই থেকে এমনই চলছে। দিনের বেলায় সে মূর্তি সেজে থাকে, আর রাত হলেই সে এমন সাজে প্রকট হয়। এর মায়ায় মাত্র 15 দিনের মধ্যে আমার ক্ষতির ওপর ক্ষতি হয়ে চলেছে। বলা নেই কওয়া নেই, প্রচণ্ড ঝড়ে এই শীতে উড়ে গেছে খড়ের চাল, ভেঙে গেছে ঘরের দরজা, আর আমি হারিয়ে ফেলেছি বাইরে যাওয়ার পথটাও। জানি না কি করেছে, যখনই দরজা দিয়ে বেরোতে যাই তখনই দরজাটা উধাও হয়ে নিরেট দেওয়াল গড়ে ওঠে। আমি আর পালাতে পারি না, এখানেই পড়ে থাকি, আর মনের দুঃখে গলা ছেড়ে কেঁদে ভগবানকে বলি, হা ভগবান, তুমি আমাকে রক্ষা করো। আমি বুঝতে পেরেছি আমার সময় ফুরিয়ে এসেছে, তুমি আমাকে বাঁচাও ভগবান। কিন্তু কিছুতেই কিছু হয় না, বুঝলেন। এই জায়গাটার ধারে কাছে কোনো বসতি যে নেই, তাই কেউ আমার হাহাকার শুনতেও পায় না। আমি আমার তাঁত কলটা নিয়ে ওই আটচালায় থাকি। এবার বুঝি এইখানেই আমায় মরতে হবে। না, তুমি মরবে না। তোমাকে বাঁচাতেই ঈশ্বর আমায় পাঠিয়েছেন। এখন আমি যা বলছি তাই করো। যেখানে তুমি রক্তচক্র এঁকেছিলে সেখানে গিয়ে সেই চক্রের ওপর 3 বার পদাঘাত করো, আর তারপর তোমারই হাতের রক্তধারায় মুছে দাও সেই চিহ্ন। তাহলেই পিশাচিনীর আশ্রয়স্থান নষ্ট হয়ে যাবে। আর তারপর আমি এখানে পিশাচ বিতারিণী মন্ত্র পাঠ করব। ও আর এখানে থাকতে পারবে না, চলে যেতেই হবে। আপনি সত্যি বলছেন? এমন করলে আমি রক্ষা পাবো? তারানাথ তান্ত্রিক কখনো মিথ্যে বলে না। যা বলছি তাই করো। ঠাকুরমশাইয়ের ধমক খেয়ে সেই দুহাত রক্তমাখা মানুষটা অনেক কষ্ট করে উঠে ঘরের একটা কোণের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই সেই লাল বর্ণা পিশাচিনী তাকে বাধা দিল। লোকটা অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পিশাচিনী সব দিক থেকেই তাকে বাধা দিতে লাগলো। আমি এই দৃশ্য দেখছি আর ভাবছি, এমন করে চললে তো মানুষটা বাঁচবে না। এমন সময় কিশোরী হঠাৎ বলে উঠল, আরে আরে করছেন কি ঠাকুর মশাই? আরে ওটা যে ধারালো নরুন, হাত কেটে যাবে আপনার, ফেলে দিন ওটা। কিন্তু ঠাকুর মশাই কথা কানে নিলেন না। তিনি চোখের সামনে পিশাচিনীর দিকে পিছন করে দাঁড়িয়ে একটা বিশেষ জায়গায় 3 বার পদাঘাত করলেন, আর তারপরেই প্রথমে ডান হাতে ধরে বাঁ হাতে, আর তারপর বাঁ হাতে ধরে ডান হাতের তেলোর মাঝখানটা চিরে ফেললেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে আমরা চোখ বুজে ফেললাম, আর পর মুহূর্তেই চোখ মেলে দেখলাম ঠাকুরমশাই বজ্রাসনে বসে সামনের মাটির উপর রক্তমাখা হাত দুটো সজোরে ঘষছেন। এ কি হলো? এবার আমার পূজারি কি তবে অন্য কেউ? কি আশ্চর্য! ওই পিশাচিনী যে ঠাকুর মশাইয়ের দিকে এগোচ্ছে। ঠাকুর মশাই, আপনি উঠুন। কি সর্বনাশ! ঠাকুরমশাই তো আমাদের কোনো কথা কানেই নিচ্ছেন না। ওনার সামনে গিয়ে দাঁড়ালো সেই পিশাচিনী। এবার কি তবে ঠাকুরমশাই ওকে রক্তাঞ্জলি দেবেন? না না, আমি এইভাবে মুক্তি চাইনি। এ পিশাচিনী, তুমি আমার কাছে ফিরে এসো, ছেড়ে দাও ওই সাত্ত্বিক ব্যক্তিকে।
আমার পরিত্যক্ত পূজারীর কোনো কথা আমি আর শুনতে পাই না, দেখতেও পাই না তাকে। তুমি আমার নতুন পূজারী, দাও, তুমি আমায় রক্তাঞ্জলি দাও। এক মুহূর্তের জন্য আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন শুনলাম ঠাকুরমশাই বলছেন, দেব তো, তোমায় আমি উপযুক্ত শিক্ষাই দিচ্ছি। বলেই ঠাকুরমশাই উদাত্ত কণ্ঠে শুরু করলেন মন্ত্রপাঠ। ওং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। ওং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। ওং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। এরপর চোখের সামনে ভারী অদ্ভুত ব্যাপার হলো। সেই পিশাচিনী ভয়াল আর্তনাদ করে এক রাশ লাল ধোঁয়ায় পরিণত হলো। সুগন্ধটা তখনও মিলিয়ে যায়নি। তখনই তাড়াতাড়ি ঠাকুরমশাই উঠে এসে আমাদের বললেন, চলো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর আর ধনঞ্জয়, তোমার এই 8 চালায় আগুন ধরিয়ে দেব আমি, পুড়ে যাবে তোমার দাঁতকল। তুমি অনুমতি দিচ্ছ তো? আগুন? হ্যাঁ, আগুন। আমার মন্ত্রে পিশাচিনী অদৃশ্য হয়েছে, কিন্তু অন্তর্হিত হয়নি। ওকে একেবারে এখান থেকে সরাতে হলে ওর বাসস্থানের অস্তিত্ব আর রাখা যাবে না, পুড়িয়ে ফেলতে হবে সব, নয়তো আবার ফিরে আসবে তোমার রক্তের অঞ্জলি নিতে। আমি ওকে আমার রক্তের অঞ্জলি দিইনি, কেবল তোমার রক্তে আঁকা চক্রটা আমি আমার রক্ত দিয়ে মুছে দিয়েছি। তাই সে তোমার কাছ থেকে আমার কাছে এসেছিল, কিন্তু আমাকে বশ করতে পারেনি, আর পারবেও না। তার সে শক্তিও নেই। আমি তন্ত্রের বলে বলিয়ান, তাই আমি এখান থেকে চলে গেলেই সে এসে ছলে বলে কৌশলে আবার তোমাকেই গ্রাস করবে। তাই না না, আপনি আগুন ধরিয়ে দিন, সব যাক। আমার প্রাণটুকু থাকলে আমি আবার সব করে নিতে পারবো। এই এই দুটো হাত তো আছে, তাঁতের কাজ জানি, শুকিয়ে মরবো না। আপনি আপনি করুন আপনার মতো। বেশ, এবার তাহলে আমি অগ্নি সংযোগ করছি। বলেই ঠাকুরমশাই ওনার ঝোলা থেকে এক মুঠো শুকনো কি যেন পাতা আর একটা দেশলাই বার করলেন। তারপর সেই পাতায় আগুন ধরিয়ে ছুঁড়ে দিলেন ওই 8 চালার ভিতরে। আচ্ছা, এইটুকু আগুনে এত বড় ঘর জ্বালাতে পারবে? কিছু কিছু আগুন সর্বস্ব পোড়াতে পারে। এখন এসো, আমরা এখান থেকে চলে যাই। আগুনের ধ্বংসলীলা দেখার কোনো প্রয়োজন নেই। ঠাকুরমশাইয়ের কথা মতো আমরা সবাই সেখান থেকে সরে কলাবনের দিকে চলে এলাম। ঠাকুরমশাই, সবই দেখলাম, কিন্তু কিসে কি হলো কিছুই বুঝিনি। হলো বলতে, সেই অঘরী নামের অমানিসা সাধক অত্যন্ত নিম্ন স্তরের এক কদর্য মনের মানুষ। রক্ত পিশাচিনীকে জাগিয়ে সে তার সঙ্গিনী করতে চেয়েছিল। মন্ত্র জানলে এমন করা যায়, কিন্তু পিশাচিনী যে কোনো কারণেই হোক তার বশ্যতা স্বীকার করেনি। ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পিশাচিনীকে কাছে রেখে। তাই যেন তেন প্রকারেণ তাকে বিদায় করার চেষ্টায় ছিল সে। এমনই সময় ধনঞ্জয়ের দুর্ভাগ্য তাকে তার কাছে এনে ফেলল। আর তারপর তো তোমরা সবই শুনলে। এই পিশাচিনী গোগ্রাসে গ্রাস করছিল ধনঞ্জয়ের জীবন। মৃত্যু অবধি ধনঞ্জয়কে তাকে নিত্য রক্তাঞ্জলি দিতে হতো, আর শেষে নির্মমভাবে মৃত্যু হতো ধনঞ্জয়ের। মৃত্যুর পরে তার আত্মা পৌঁছত পিশাচ লোকে, মুক্তি হতো না তার। ধনঞ্জয় ভগবানের শরণ নিয়েছিল, আর ভগবানই তার ভক্তকে রক্ষা করলেন। কথাগুলো সত্যি। ঠাকুরমশাই হয়তো শক্তি বলে অশ্বিনীর ঘরে বসে ধনঞ্জয়ের অসহায় আকুতি শুনতে পান, আর তারপরই আমাদের এখানে এসে পড়া। ঠিকই বলেছেন ঠাকুরমশাই, যা করেছেন ভগবানই করেছেন। এবারে আমাদের স্টেশনে পৌঁছে লাস্ট ট্রেনটা পাওয়াটাও যেন ভগবানের ইচ্ছেই ভালোই ভালোই হয়ে যায়। নিশ্চয়ই পাবো। আমার মন বলছে এখনো ট্রেনের সময় হয়নি। তা হয়নি, কিন্তু আজ আপনাদের আমি যেতে দেব না। আপনারা আমার সঙ্গে এই গ্রামে কালী মন্দিরে চলুন। পুরোহিত মশাই নিশ্চয়ই সব শুনে আমাদের একটা রাত কাটানোর সব ব্যবস্থা করে দেবেন। তিনি অত্যন্ত সজ্জন মানুষ। তারপরে কাল সকালে আপনাদের স্টেশনে দিয়ে এসে আমি আবার নতুন করে সব শুরু করব না হয়।
ঠাকুরমশাই ধনঞ্জয়ের কাঁধে হাত রেখে বললেন, এই দারুণ শীতে আমাদের নিয়ে এতটা ভাবার জন্য ধন্যবাদ। এই শুনে ধনঞ্জয় চট করে নিচু হয়ে ঠাকুরমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করে বলল, কথায় আছে ভগবান নিজে আসেন না, দুধ পাঠিয়ে আর্তকে রক্ষা করেন। আর আজ আপনি আমায় বিপদ থেকে রক্ষা করেছেন, তেমনই এসে আমার চোখে আপনি ভগবানের দূত। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।